আমরা আজকের ক্লাসে আলোচনা করব যে পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টসগুলোর যে অ্যাটমিক নাম্বার সেই অ্যাটমিক নাম্বারগুলো আমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারি। তো প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাটমিক নাম্বারটা কি। অ্যাটমিক নাম্বার হচ্ছে যে the proton number in the nucleus of an element is its atomic number। অর্থাৎ অ্যাটমিক নাম্বার হচ্ছে যে কোনো এলিমেন্টসের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে সেটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এটা জানার জন্য প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে আমাদের পিরিয়ডিক টেবিলের কতগুলো পিরিয়ড এবং কতগুলো গ্রুপ আছে। যে লেফট থেকে এই রাইট পর্যন্ত যে হরিজন্টাল রো আছে, এখানে 7টি হরিজন্টাল রো আছে যাদেরকে আমরা পিরিয়ড বলে থাকি। অর্থাৎ এখানে 7টা পিরিয়ড আছে, নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7। আর ভার্টিক্যাল যে কলামগুলো আছে এদেরকে আমরা গ্রুপ বলে থাকি। এখানে 18টি গ্রুপ আছে। All periods are start with group 1 and up to group 18 at the extreme right। এখানে first period contains 2 elements, second period contains 8 elements, third period contains 8 elements, fourth period contains 18 elements, 5th period contains 18 elements, 6th period contains 32 elements, and 7th period contains 32 elements. Group 1 contains 7 elements, Group 2 contains 6 elements, Group 3 contains 32 elements. Group 3 is Group 3 তে আমাদের এই যে দুটো মৌল দেখা যাচ্ছে এর সাথে আমাদের আরও নিচে ল্যান্থানাইট অ্যান্ড অ্যাক্টিনাইট সিরিজ এর সাথে যুক্ত হবে। অর্থাৎ এই দুটো মৌলের সাথে নিচের এই 30টা মৌল যুক্ত হয়ে সেখানে 32 এলিমেন্টস আছে। অনুরূপে নাম্বার 4 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ, ইচ গ্রুপ আর কন্টেইনস 4 এলিমেন্টস। 13, 14, 15, 16, 17 groups, each groups are contain 6 elements। অর্থাৎ 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপই 6টা করে এলিমেন্টস ধারণ করেছে। অর্থাৎ গ্রুপ 13 contains 6 element, group 14 contain 6 element, group 15 contains 6 element, 17 contains 6 element, and group 16 and 17 groups contain 6 elements, and group 18 contains 8 elements। গ্রুপ 18 কে হচ্ছে নোবেল গ্যাসেস। এখানে যে এলিমেন্টসগুলো আছে তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন অ্যান্ড অর্গানাইজেশন। গ্রুপ 18 contains 18 elements. They are inert gases but noble gases. The elements is group 18 in the periodic table are called inert gases. First period contains 2 elements, second period contains 8 elements. Helium এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। 2 এর সাথে যদি আমরা এই 4, 8 অ্যাড করে দিই
তাহলে নিয়নের অ্যাটমিক নাম্বার হবে 10। 10-এর সাথে যেহেতু থার্ড পিরিয়ডে আমার 8টি এলিমেন্টস আছে, 8 এলিমেন্টস আছে, এই 10-এর সাথে যদি 8 অ্যাড করে দিই তাহলে আর্গনের অ্যাটমিক নাম্বার হবে 18। অনুরূপে এই 18-এর সাথে যদি আমরা এই 18 প্লাস করে দিই তাহলে ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার হবে 36। অনুরূপে জ্যাননের হবে 54, রেডনের হবে 86 এবং অর্গানিসনের হবে 118। অর্থাৎ আমাদের এখানে নিয়নের সাথে যদি তার পরের পিরিয়ডের যে এলিমেন্টস সংখ্যা আছে সেটা প্লাস করে দিলেই আমরা আর্গনের অ্যাটমিক নাম্বার পেয়ে যাব। এভাবে আমরা এই নম্বরগুলোকে যদি আমরা পরপর এইভাবে অ্যাড করে দিই তাহলে আমরা এই গ্রুপ নাম্বার 18-এর মৌলগুলোর অ্যাটমিক নাম্বার পেয়ে যাব। এখান থেকে আমরা তার প্রিভিয়াস গ্রুপ 17-এর অ্যাটমিক নাম্বারও বের করতে পারি। যেহেতু নিয়নের আগেই আছে ফ্লোরিন, এই জন্যে নিয়নের যেহেতু অ্যাটমিক নাম্বার 10, তাহলে ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হবে 9। অনুরূপে ক্লোরিনের হবে 17, ব্রোমিনের হবে 35, আয়োডিনের হবে 53, অ্যালুমিনিয়ামের হবে 85 এবং টেনেসাইনের হবে 170। গ্রুপ নাম্বার 17-এর প্রিভিয়াস গ্রুপটি হচ্ছে 16, যেটাকে আমরা অক্সিজেন ফ্যামিলিও বলে থাকি, যে গ্রুপটিকে আমরা অক্সিজেন ফ্যামিলিও বলে থাকি। একে আমরা চ্যালকোজেন ফ্যামিলিও বলে থাকি। যে এখানে যে মৌলগুলো আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং লিভারমোরিয়াম, এদের অ্যাটমিক নাম্বার হবে, যেহেতু অক্সিজেন হচ্ছে ফ্লোরিনের আগে, তাহলে ফ্লোরিনের চাইতে তার অ্যাটমিক নাম্বার 1 কম হবে, 1 কম হবে। যদি আমরা ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9 থেকে 1 মাইনাস করি তাহলে অক্সিজেনের অ্যাটমিক নাম্বারটা আমরা পেয়ে যাব। অনুরূপে ক্লোরিনের থেকে 1 মাইনাস করলে সালফারের অ্যাটমিক নাম্বার পাওয়া যাবে, ব্রোমিন থেকে 1 মাইনাস করলে সেলেনিয়ামের অ্যাটমিক নাম্বার পাওয়া যাবে, আয়োডিন থেকে 1 মাইনাস করলে টেলুরিয়ামের অ্যাটমিক নাম্বার পাওয়া যাবে। অনুরূপে যদি আমরা অ্যাস্টেটিন থেকে 1 মাইনাস করি তাহলে পোলোরিয়ামের অ্যাটমিক নাম্বার পাওয়া যাবে, এবং টেনেসাইন থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে লিভারমোরিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা পেয়ে যাব। অনুরূপে আমরা যেহেতু যদি গ্রুপ নাম্বার 1-এ চলে আসি, গ্রুপ নাম্বার 1 হচ্ছে আমাদের অ্যালকালি মেটালস। গ্রুপ নাম্বার 1-এর এই মৌলগুলোকে আমরা লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে আমরা অ্যালকালি মেটাল বলে থাকি, বা এরা হচ্ছে অ্যালকালি মেটাল। এদের আমরা অ্যাটমিক নাম্বার যেভাবে বের করতে পারি, আমরা জানি যে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। যেহেতু ফার্স্ট পিরিয়ডে 2টা এলিমেন্টস আছে, তাই 1-এর সাথে যদি 2 যোগ করে দিই তাহলে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 3। অনুরূপে পিরিয়ড 2-তে period 2 contains 8 elements, then 3 plus 8 equal to 11. সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 11। অনুরূপে পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 11 plus 8
ইকুয়াল টু 19, অর্থাৎ গ্রুপ নাম্বার 1-এর যে এলিমেন্টসগুলো আছে তাদের অ্যাটমিক নাম্বার যদি আমরা বের করতে চাই, তাহলে ওই তার আগের পিরিয়ডে কতগুলো মৌল আছে সেটা তার আগের মৌলের সাথে যোগ করে দিলেই, অ্যাড করে দিলেই আমরা এই অ্যাটমিক নাম্বারটা পেয়ে যাব। যেমন পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19, আর এই 4 নাম্বার পিরিয়ডে এলিমেন্টস আছে 18, দেন রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 37। অনুরূপে সিজিএমের অ্যাটমিক নাম্বার হবে 37 প্লাস 18, অর্থাৎ 55। ফ্রান্সিয়ামের হবে 55 প্লাস 6 পিরিয়ডে এলিমেন্ট আছে 32, তাই এর সাথে 32 অ্যাড করে দিব, তাহলে হবে ফ্রান্সিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 87। অনুরূপে তার পরের যে গ্রুপটি আছে গ্রুপ 2, যাদেরকে আমরা বলে থাকি অ্যালকালাইন আর্থ মেটাল, যদি তাদের অ্যাটমিক নাম্বার বের করতে চাই তাহলে লিথিয়ামের পরের মৌলটি হচ্ছে আমাদের বেরিলিয়াম, তার অ্যাটমিক নাম্বার হবে, এর সাথে আমরা 1 প্লাস করে দেব 4, তাহলে সোডিয়ামের হচ্ছে 11, তাহলে ম্যাগনেসিয়ামের হবে 12, 1 প্লাস করে দিলেই তার অ্যাটমিক নাম্বার বের হবে। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19, ক্যালসিয়ামের হবে 20, রুবিডিয়ামের হচ্ছে 37, তাই স্ট্রনসিয়ামের হবে 38, সিজিয়ামের 55, বেরিয়ামের হবে 56 এবং ফ্রান্সিয়ামের হচ্ছে 87, রেডিয়ামের হবে 88। দিস ওয়ে আমরা খুব সহজেই এভাবে যদি গ্রুপ ওয়াইজ মৌলগুলোর নাম মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই তাদের অ্যাটমিক নাম্বার আমরা এই পেরিওডিক টেবল থেকে বের করতে পারি এবং খুব সহজেই আমরা এই 118টি এলিমেন্টসের অ্যাটমিক নাম্বার মনে রাখতে পারবো এবং যে কোনো সময়ই সেটাকে আমরা কাজে লাগাতে পারব। এই পদ্ধতিতে আমরা একটা পেরিওডিক টেবল থেকে এই অ্যাটমিক নাম্বারগুলো জানতে পারি বা খুব সহজেই মনে রাখতে পারি।